হ্যালো গাইস, শুরু করছি 2D রিভার্স কিভাবে হবে এবং 2008-এ এটা সম্ভব কিনা। আমরা যদি কোনো ব্যাট কাটি তাহলে কিন্তু 1830 477 আছে। এটা কিন্তু এভাবে কাটা যাবে না, এটা সোজা করে নিতে হবে আগে ফার্স্ট টাইম। তো এই যে রোটেট মডেল হলো কুইশ, এটা ক্লিক করলে কিন্তু এটা সোজা হয়ে যাবে। তো এখানে কিন্তু জমিনটাও দেওয়া আছে। প্রথমে 2008-এ কিন্তু আপনার হবে না, এই ফ্লোটিং হবে না। তো যদি আমি এটাকে রিভার্স করতে যাই তখন কিন্তু আপনার এটাকে কপি করতে হবে। কপি করলাম, কপি করে নিলাম। যাই হোক, এটা আমার সেন্টার আছে কিনা দেখতে হবে ফার্স্ট টাইম। সরি, এটাতে ক্লিক করতে হবে, এটা। সো আমি যখন এটাকে কপি করব, আমি ইজিলি আপনাকে দেখাই। আমি যখন এটা কপি করব তখন এইটা জমিটা কিন্তু আপনি ছেড়ে দিব। তো এখানে ফ্লোটিং এর অপশনটা আছে। যেহেতু 2008-এর ফ্লোটিং হয় না, তো ওইটা নিয়ে না ভাবলেও চলবে। আমি শুধু এটাকে কপি করে নিলাম। কপি করে এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে এটা কিন্তু আরেকটা কপি এটা, হ্যাঁ? আমি তখন এটাকে কপি করলাম যখন, আমি এটাকে উল্টাবো, টপে দিব। আমি যখন এটা টপে দিলাম আমার কিন্তু সম্পূর্ণ এটা হিতে বিপরীত হয়ে গেল। বিপরীত হলো কিভাবে? যদি এটার দাগটা যদি থাকে এভাবে, এটারটা কিন্তু কোনটা ধরছিলাম? এটা। এদিকে, এটারটা এদিকে। সো আমি এটাকে কেটে দিলাম। এখন এটার কিন্তু যদি আমি অপশন দেখি, এখানে কিন্তু রিভার্স অপশনটা কিন্তু একদম হয়ে গেছে। কি বলে এটাকে? কি বলবো আমরা? আপনার রিভার্সের অপশনটা কিন্তু গোলাটে হয়ে গেছে। মানে এরকম জীবিত অবস্থায় নেই। জীবিত অবস্থায় থাকলে কিন্তু কাজ করত। সেই ক্ষেত্রে কিন্তু আমরা 2008-এ এই অপশনটা বেছে নিচ্ছি। যেমন ধরেন এই অপশনটা হলো, আমি এটাকে এখন সেন্টার পেজ দিলাম। আমার এটা কিন্তু ডাবল হয়ে গেল। কি একটা হইলো উল্টা, একটা হইলো বাও। তো ২ দিকে ২ টা হলো। আমি কিন্তু জমিনটা আবারও ছেড়ে দিব। জমিনটা কিন্তু আমি 2D করব না। সেক্ষেত্রে আমি এটাকে টোলপাত করব। টোলপাত করে আমি দেখব অ্যাকচুয়ালি কি প্রচেষ্টা হইলো। 6 ডিপ, তারপর রাউন্ড এন্ড ওজি কাটার নিব। 12 6 ডিপ যেহেতু তাহলে 12 কাটার আমার নিতে হবে। আমি 12 নিলাম। 6 স্টেপ ডাউন দিলাম। এখানে যেটা যা আছে ওইভাবে হলেই চলবে। এতে কোনো এই 2D র ক্ষেত্রে এত কিছু কোনো করা লাগে না। তবে স্পেন্ডাল স্পিডটা এটা ঠিক রাখা লাগবে। ফিড রেট এটা ঠিক থাকতে হবে। প্লাগ রেট ঠিক থাকতে হবে। 2D র ক্ষেত্রে স্টিভ ওভার সাইজটা কাজে লাগে না অ্যাকচুয়ালি। ওকে, সিলেক্ট ম্যাটেরিয়াল সেটআপটা আপনি দিলেও পারেন, না দিলেও পারেন। তবে এই অপশনগুলো যাতে উপরের দিকে থাকে এদিকে একটু লক্ষ্য রাখবেন। এটা টপ অফ সেট, এটা উপরে থাকবে। এখানে 36 দেন অথবা 25 দেন, এটা দিলেই হবে। ওকে, সিমুলেশনটা দেখলে আমি বুঝতে পারবো। এই প্লে বাটনে দিলাম, সিমুলেট টুলপাথ। সো
প্লে দিব। আমি একটু বড় করে দেখবো এটাকে। হইতেছে, ডাবল হইতেছে, কিন্তু আপনার রিভার্সটা হচ্ছে না, ডাবল হইল। আপনি চাইলে একটু স্পিড বাড়া দিতে পারেন এখানে। এটা এই অপশনটা ক্লিক করলে স্পিড বাড়বে, আর একটু ক্লিক করলে একটু বাড়বে, এটা ক্লিক করলে অফ হয়ে থাকবে, এটা ক্লিক করলে ঠিক আছে। সো ডাবল ডাবল হচ্ছে কিন্তু রিভার্স হচ্ছে না, কিন্তু রিভার্সের পরিবর্তে কিন্তু এটা কিন্তু আমাদের ভালো একটা কাজ হবে 2008 এর ক্ষেত্রে। অবশ্যই আমি এখন স্পিডে দেখব, ফুল স্পিডে দেখব সিমুলেশনটা। হয়ে গেছে। যেহেতু ফ্লোটিং এখানে দিতে পারি নাই, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এমনই থেকে গেল। সো এই যে এটুকু আমার জমিন হবে, এটুকু যেটুকু দেখতে পারতেছেন ভিতরে, এই গেল আমার 2008 এর টুলপাথ। 2008 এর টুলপাথ আমি দেখলাম। এখন এই সেম কপিটা আমি 2018 তে দেখব। এটার সাইজটা কত আছে দেখে নিই। 1830 477। ওকে, আমি একটা কপি করব শুধু, আর একটা জেড কন্ট্রোল দিয়ে আলাদা করে দিলাম, কপি করলাম। আমি এখন 2018 তে চলে যাব। সাইজটা ছিল, সাইজটা এই যে এখানে দেওয়া আছে, দেখতে পারেন। নিউ মডেল, হাইট 1830, এবং পাঁচটা আছে 477.391। দিতে পারেন, না দিলেও পারেন অবশ্য, এটা কোনো অসুবিধা নেই। আপনি যে উল্টো দিকে একবার যাবে এদিকে, আবার রিটার্ন আসবে, রিভার্স যেটা, এটার পূর্ণ স্বাদটা এখানে আপনি পাবেন 18 তে। এই যে ধরেন কপি করলাম, কপি করার ক্ষেত্রে কিন্তু এই যে ফ্লোটিং যে অপশনটা আছে এটা কিন্তু বাদ দিতে হবে। এটাকে বাদ দিলাম, জমিনটা। সো আমি এখন কপি করব। কপি, একটা অপশন আমি কপি করলাম, এখন আরেকটা অপশন আমি রিভার্স করব, যে অপশনটা আছে। এই যে দেখেন রিভার্স, এখানে কিন্তু ফুটন্ত আছে রিভার্স, রিভার্স হয়ে গেছে। এখন আমি পেস্ট করব, আরেকটা পেস্ট করলাম। এখন আমি সম্পূর্ণটা ধরে নিলাম, ধরে নেওয়ার পরে আমি ফ্লোটিং এর অপশনটা আলাদা করে দিলাম, আনসিলেক্ট করে দিলাম, এবং জমিনটা আনসিলেক্ট করে দিলাম। এখন আমি টোলপাতে যাব, এটা টোলপাত টু, এই যে নিউ টু ডি টোলপাত, প্রোফাইল, প্রোফাইল, তারপরে অ্যালং 6 mm ডিপ, প্রোফাইলিং টুল, ক্লিক টু সিলেক্ট। এখানে আমি এই যে রাউন্ড ওভার, ও জি রাউন্ড ওভার কাটার 12 mm সিলেক্ট করলাম, 6 mm ডিপ। এখানে যেভাবে যা আছে তাই হবে, এর ব্যতিক্রম কোনো কিছুর প্রয়োজন নেই।
ওকে, ওকে। এখানে আপনি ম্যাটেরিয়ালটা দিতে পারেন 25। ওকে, এখানে 2D লিখলেন। ওকে, ওকে, 2D হলো। আমি আমার ফ্লোটিং টুলপাত্র একসাথে করে নিই। আমি একসাথে দুটার সিমুলেশনটা দেখব। ফ্লোটিংটা এই যে নিচে একদম নিচের অংশ হলো ফ্লোটিং। ফ্লোটিংটা এখানে যা আছে তাই থাকবে। এখানে আমি শুধু 6 দিয়ে দিব। কাটার সিলেক্ট যেটা আগে টুলপাত করছিলাম সেম ওই কাটারটাই হবে। ওকে, এখানে আপনি লাইনারের জায়গায় আপনি কার্ভ 105 কার্ভ করে দিলেন। এখানে ফ্লোটিং যদি এফটি লিখলেন, যে কোনো একটা সংখ্যা লিখলেন আপনি। আপনি এখন এটা সিমুলেশনটা দেখবেন অবশ্য। সিমুলেশন, আপনি এই যে ফ্লোটিং এর স্বাদটা আপনি পাইলেন, কিন্তু এটার যে রিভার্স যে এদিক সেদিক হইছে কিভাবে বুঝবেন? এই যে দেখছেন একটা এদিকে গেছে একটা এদিকে আসছে। প্রত্যেকটা জায়গায় টুলপাতটা এরকম হয়েছে, একটা এদিকে গেছে একটা এদিকে আসছে। আমরা সিমুলেশনটা একটু স্লো দেখলেই কিন্তু হয়ে যাবে। যাই হোক, রিভার্স এটাতে আছে ওটাতে নেই। প্লাস ফ্লোটিংও দেখলেন এটা অ্যাকচুয়ালি যদি আমরা আপনার এই এখানে বোঝা যায় যদি রিভার্স এই যে একটা দিকে গেছে একটা দিকে আসছে, তো এটাতে আপনি পরিপূর্ণ আপনার যে এটা সেটা বুঝতে পারবেন। আপনার তো 2D করলে 18 দিয়ে করলে বেটার, কারণ 2008-এ কিন্তু এই যে এই যে একটা অপশন এই জায়গাটা কিন্তু 2008-এ কিন্তু এরকমটা হবে না। আর আমি যে এই যে এখানে কার্ভ 2005 দিলাম, 105 দিলাম স্টার্ট ফ্লোট, এটার অর্থ হইলো আপনি অনেক সময় দেখবেন কি এই যে এখান থেকে কিন্তু ডালটা এখানে আসে, তাই না? অনেক সময় এখানে কিছুটা থেকে যায় অংশ। এটা যাতে না থাকে লেংথ মানে এই যে এই এটার লেংথটা যদি একটু 105 একটু বড় দিই তাহলে কিন্তু আমার এটা কেটে একটু বের হয়ে যাবে, একটু অতিরিক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমি এটা 105 দিয়েছি। এনফ্লুট কার্ভ 0 এটা ওকে ফাইনাল। এটাতে এত কিছু লাগে না। তো অনেক সময় থাকে, দেখবেন আপনারাই দেখবেন অনেক সময় এখানে বেজে থাকে। এই যেমন এখান থেকে এখানে একটু বেজে থাকবে। সো এটাতে কিন্তু সেটা আর হবে না। এইজন্য কিন্তু আমি এই কাজটা 105 এটা দিছি। ঠিক আছে? তো সেভ কিভাবে করবেন এটা তো আপনারা অবশ্যই জানেন। আর এটা আরেকটা কাজ বাকি রইছে সেটা হইলো এটার জমিনটা, জমিনটা আমি করে দেই।
এখানে আপনার উনি এরিয়া ক্লিয়ারেন্স দিলেন। এরিয়া ক্লিয়ারেন্সের পর আপনার 6 mm ডিপ একবারে 4 mm দিয়ে দিলেন। জমিন কিন্তু আসলে অ্যাকচুয়ালি বেশি বড় না, 4 mm দিয়ে দিলেন, বেশি সময় লাগবে না আর কি। তো একবারই কাটবেন না, দুইবারে কাটবেন। একবারে কাটলে দেখা গেছে আর স্টিপ ওভারটা কিন্তু জমিনে কাজ করবে 2.52 4 মিলি কাটা। ওকে, ওর দিকের একটু বেশি আছে, নো প্রবলেম। দিয়ে দিলেন অফসেট আউটসাইড, এখানে 4 mm জমিন লিখলেন। ওকে, জমিন আমার হয়ে গেল। আপনি এটারও সিমুলেশনটা দেখে নিলেন। ঠিক আছে, এই ওকে। সো এই ছিল আমার আজকের ভিডিও। আমি চেষ্টা করলাম তো দেখানোর জন্য আপনাদের। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।